হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। একটা ইনসাইডার নিউজ সামনে এসেছে এবং সেই নিউজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটিং করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং এটার ক্রেডিট অবশ্যই আমি মহারাজ ফিল্ম নলেজের মহারাজকে দেবো। কারণ দেখো, আমি যখন কোনো এক্সক্লুসিভ আপডেট দিই, ও যখন ভিডিও করে পুরোপুরিভাবে কিন্তু আমায় ক্রেডিট দেয়। ও নিজের নিউজ করছে এরমভাবে কিন্তু করে না। তাই আমার উচিত যখন আমি ওর মাধ্যমে কিছু জানতে পারছি, সেটা পুরোপুরি ক্রেডিট ওকে দেওয়া। কারণ ওটা পুরোপুরি ওর একটা এক্সক্লুসিভ আপডেট এবং যেটুকু আমি জানতে পারলাম এই কথাটা কিন্তু সত্যি। তো মনে হলো এটা নিয়ে অবশ্যই ভিডিও করার দরকার রয়েছে। তো আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি যে আজকে মানে কমার্শিয়াল সিনেমা সবথেকে বেশি অডিয়েন্স যেখানে গ্রামে গঞ্জে, সেখানে আস্তে আস্তে কিন্তু সবারই কিন্তু ক্রেজ ক্রমশ কমছে। তারা কিন্তু আস্তে আস্তে বাংলা সিনেমা থেকে অনেকটা সরে আসছে। একমাত্র তাদের কাছে শেষ আশা ভরসা কিন্তু অবশ্যই দেওয়ারজিৎ। তার মধ্যে জিৎ তার জন্য বরাবরই কাজ করে এসছে, ইভেন এখনও করে আসছে। বুমেরাঙের মতো কাজও যখন সে আনছে, সেটা কিন্তু সেখানকার অডিয়েন্সের ভালো লাগছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই কথাটাকে অস্বীকার করতে পারবে না যে সিঙ্গেল স্ক্রিনে এদের রাজত্ব আগেও ছিল, এখনও রয়েছে। এখনও বিভিন্ন হল মালিকরা যখন এদের সিনেমা থেকে আশা করে থাকে যে হ্যাঁ, এগুলো আমাদের হলে মোটামুটি হলেও চলে যাবে, লোকজন আসবে এদের নামে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রবলেম হচ্ছে দেবদা বহুদিন ধরে গ্রামেগঞ্জের মানুষদের থেকে দূরে ছিল। যারা তাকে সুপারস্টার দেব বানিয়েছিল, তাদেরকে দেবদা অনেকটাই কিন্তু ভুলে গেছিলো। কোনো দোষের কত কোনো কারণে নয়। ইন্ডাস্ট্রিতে যেটা চলছে দেবদা সেটাই করার চেষ্টা করছিল এবং দেবদা তাদের সফলও হয়েছিল। তো যাই হোক, সবশেষে দেবদা এখন আবার গ্রামেগঞ্জের মানুষের কাছে ফিরছে। খাদান এমন একটা কাজ যেটা বহুদিন পর দেবদাকে আবার গ্রামেগঞ্জে মানুষের ঘরে ঘরে রীতিমতো পৌঁছে দিয়েছে। আমার দেশের বাড়ি গ্রামে বা আমার শ্বশুর বাড়ি গ্রামে, তার কাছ থেকে রীতিমতো সেখানকার মানুষজনদের থেকে শুনতে পাচ্ছি খাদান নিয়ে সেখানকার মানুষজনের এক্সাইটেড কতটা। কতদিন পর বহু মানুষ আবার দেবদাস সিনেমা নিয়ে আলোচনা করছে, বহু যুগ পর। ইভেন কিডন্যাপের সময়ও কিন্তু দেবদাস সিনেমা নিয়ে এতটা আলোচনা হয়নি যতটা এখন খাদানকে নিয়ে হচ্ছে। তো খাদানের সেই হাইপটা কিন্তু রয়েছে এবং সেটা হিউজ। তো এবার আমরা জানি খাদান ডিসেম্বরে আসছে এবং দেবদা অবশ্যই প্রমোশন জমিয়ে করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। টেক্কা যে সিনেমাটা আছে সেটার অতটা প্রমোশন দরকার নেই, সেই জন্য করছে না। কিন্তু খাদানের একটা হিউজ প্রমোশন দরকার, গ্রামেগঞ্জে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা দরকার। আমরা দেখেছিলাম বুমেরাঙের আগে, চেঙ্গিসের আগে, রাবণের আগে জিদ্দা রীতিমতো মাচাশো করতো এবং বাংলায় যারা মাচাশো করে নিয়মিত, তাদের মধ্যে বুমবাদা, জিদ্দা কিন্তু খুবই ধারাবাহিকভাবে করে। বুমবাদা আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে, তাও করে। যদিও বুম্বাদা সেই অডিয়েন্সের জন্য সিনেমা অনেকদিন বানাচ্ছে না, সেটা অন্যদিক। কিন্তু বুম্বাদা সেখানে অডিয়েন্স আজও রয়েছে। আজও বুম্বাদা এলে সেখানে মারাত্মক রকমের ভিড় হয়। আর জিদ্দা তো করে আসছে বহুদিন ধরে মাছ, তমলুকে গেছিলো, কালনায় গেছিলো এবং সেখানে কী লেভেলের ভিড় আমরা দেখতে পেয়েছি সবাই। তো এরাই শেষ, যার জন্য এই লেভেলের ভিড় দেখা যাচ্ছে। কিন্তু আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন, দেবদার মাচাশয়ের ডিমান্ড ভয়ঙ্কর লেভেলের। বিগত 6-7 বছর ধরে, শেষ মনে 2018 না 19-এ করেছিল, 18 হবে সম্ভবত। এই 6 বছর ধরে দেবদার মাচাশয়ের যে ডিমান্ড কোথায় গিয়ে পৌঁছেছে তোমাদের কোনো আইডিয়া নেই। প্রত্যেকে দেবদাকে আনার জন্য রীতিমতো পাগল এবং দেবদা আসেও নি, সেটা অন্য ব্যাপার। এবার কিন্তু দেবদা মাচাশয়ে ফিরছে এবং সেখানে গিয়ে দেবদা কিন্তু খাদানের প্রমোশন পর্যন্ত করবে এবং এটাই হচ্ছে দেবদার স্ট্র্যাটেজি। এটা হিউজ একটা মাস্টার স্ট্রোক এবং এই সিদ্ধান্ত খাদানকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে। কারণ আমি এমনিতেই বললাম যে খাদানের টিজার এসেই গ্রামেগঞ্জে আগুন ধরিয়ে দিয়েছে। খাদানকে কেন্দ্র করে লোকের মধ্যে যে ক্রেজ দেখা যাচ্ছে, সেটা মানে ইনসেন, আনবিলিভেবল, পুরোপুরি ক্রেজ একটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর মধ্যে যদি সেই মানুষের কাছে দেবদা নিজে এসে দাঁড়ায়, সেখানে গিয়ে যদি দেবদা নিজের পুরনো অবতারটাকে আবার ফিরিয়ে আনে, কারণ মাচাশো মানে আমরা জানি দেবদা নিজের পুরনো গানগুলোকে আবার রিক্রিয়েট করবে মঞ্চে দাঁড়িয়ে, সেটা পাগলু হোক বা আরও বহু গান হোক, যেগুলো আমরা দেবদাকে মঞ্চে পারফর্ম করতে দেখবো সেই মানুষজনদের মধ্যে এসে, যারা দেবদাকে এতদিন ধরে চাইছে। তো যেটা ইনসাইডার রিপোর্ট জানা যাচ্ছে, দেবদা কিন্তু প্রচুর পরিমাণে মাচাশয়ের প্ল্যান করছে এই নভেম্বরের ডিসেম্বরের সিজনটাতে। এই সেশনটায় দেবদা পুরোপুরি গ্রামেগঞ্জের মানুষদের জন্য টাইম দেবে। অনেকগুলো মাচাশো দেবদা কিন্তু করতে চলেছে এবং এটা একটা মানে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত খাদানকে একটা হিউজ লাভ এনে দিতে পারে, কারণ আজকে গ্রামেগঞ্জের মানুষদের মানে বক্স অফিসে ফেরানোটা খুব দরকার। তারাই একটা সিনেমাকে হিউজ বক্স অফিস এনে দিতে পারে। আজকে যদি তাকে যদি তুমি টেক্কার কথা বলো, তারা কিন্তু টেক্কা সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, যেটা কিন্তু আগে রিলিজ করেছে। তারা কিন্তু খাদান বললে এক চান্সে বলে দেবে, কারণ দেবের ওই যে ডায়লগ, যে মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছি, অ্যাকসেন্টটা ভুলে গেছি, সেটা অলরেডি গ্রামেগঞ্জে মানুষের মুখে মুখে ঘুরছে। লোক যদি দেবদেব জিজ্ঞাসা করে এটা আমার কোন সিনেমা ডায়লগ, লোকে বলবে খাদান। কিন্তু যদি এখন টিক্কার কোনো ডায়লগ বলে, লোক কিন্তু বলতে পারবে না, কারণ টিক্কা নিয়ে অতই লোক কিন্তু এক্সাইটেড নয়, যেটা কিন্তু এটা নিয়ে হচ্ছে। তো অনেক দিন পর মানে ঘরের ছেলে ঘরে ফিরছে, বহুদিন পর গ্রামেগঞ্জের মানুষের কাছে, মাটির মানুষের কাছে দেবদা আবার ফিরছে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত এবং খাদান রিলিজের আগে দেবদা এই যে বিভিন্ন জায়গাতে খুবই মফস্বল এরিয়াতে গিয়ে এটা করা উচিত, সেখানকার মানুষজনদেরকে আবার সিনেমামুখী করার জন্য। আগে তারা যেটা করতো, তো সেটা একটা ভালো সিদ্ধান্ত এবং এটাই বাকি ছিল, দেবদার মাঝামাঝি ফেরাটা বাকি ছিল এবং এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। এবার দেখা যাক দেবদা কোথায় কোথায় গিয়ে করে। আমি তো বলবো যতগুলো যেখানে যেখানে যে মাচা শো হয় গ্রামে গঞ্জে মফস্বল এরিয়া, সেখানে গিয়েই করুক, কারণ সেখানে এই সিনেমাটার ক্রেজ কিন্তু সত্যিই ভালো এবং অবশ্যই করা দরকার। এতদিন ধরে দেবদা যায়নি, তার পেছনে কারণ কি, যে ওই ধরনের সিনেমাই তো দেবদা করছিল না। দেবদা যদি গিয়ে এখন পাসওয়ার্ডের কথা বলে, কোভিডের কথা বলে,
প্রজাপতিটাও ছেড়ে দিচ্ছি, প্রজাপতি গ্রামেগঞ্জে কিছু মানুষ দেখেছে, কারণ মিঠুন চক্রবর্তীর একটা ব্যাপার ছিল, প্লাস ওটা বা প্রধান এই সিনেমাগুলো তুলনামূলক আমি কমার্শিয়ালি বলবো, এন্টারটেনমেন্ট ভরপুর রয়েছে সিনেমাগুলোর মধ্যে। তো সেদিক দিয়ে বলতে গেলে দেবদার এমনিতেই জনপ্রিয়তা রয়েছে, কিন্তু খাদান একটা এমন কাজ যেটা আবার দেবদাকে ট্র্যাকে ফেরাচ্ছে। তো এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং আমার মনে হয় খুবই ভালো একটা কাজ। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি এরা করে দেবদা, আমার মনে হয় সব থেকে ভালো হতে চলেছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।